গণমাধ্যমে বলেছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে নেতৃত্বে আমরা জুলাই এবং আগস্টে আন্দোলন করেছি এবং 5 তারিখের পরে এই প্ল্যাটফর্মটিকে যেভাবে একটি বিভিন্ন মানুষের লোভের কারণে এই প্ল্যাটফর্মটি বারবার বিতর্কিত হচ্ছে, আমরা খুব মনে করছি এই প্ল্যাটফর্মটির এখন আর কোনো দরকার নেই। এটি একটি অভিভাবক শূন্য অবস্থায় রয়েছে এবং তারা যে বিবৃতি দিয়েছে আপত্তিকরভাবে এটি প্রত্যাখ্যান করেছে, তাদের জড়িত থাকার বিষয়ে আমরা সেটিও প্রত্যাখ্যান করছি। এবং আপনি দেখেছেন যে যেই দুইজন জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সুতরাং এই প্ল্যাটফর্মটি অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই প্ল্যাটফর্মটি এখন আর কোনো প্রয়োজনীয়তা নেই, এটি অনতিবিলম্বে যুক্ত করতে চাই। আমরা এখনো এই ব্যাপারটা নিয়ে নিশ্চিত নই, যেহেতু কোনো তদন্ত রিপোর্ট হাতে আসেনি যে এই দুইজন ব্যক্তি আপনার ছাত্র সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আপনি এখন অন করেন। আমি জাস্ট একটা কোশ্চেন করতে চাই যে এটাই আমার ছাত্র সংগঠন হিসেবে না, একটা সম্পূরক প্রশ্ন হিসেবে, যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 2 জন নেতাকর্মী একটি কিলিং এর সঙ্গে যুক্ত থাকার কারণে এই সংগঠনটিকে বা এই প্ল্যাটফর্মটিকে বিলুপ্ত করতে হয় এবং তাদেরকে অভিযোগ শুনতে বলা হয়, নিজেদের অন্তর্কোণ ধরে 5 জন নেতা নিহত হওয়ার পরে ছাত্রদল কেন বাংলাদেশে রাজনীতি করবে? তাদেরকে কি যুক্তি হতে পারে না? এই যে 2 জনকে অভিযুক্ত তাদের বিরুদ্ধে কি সাংগঠনিক কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বা এটি কে দেখতেছে? এখন আমরা তো দেখছি না, মানে তার অভিভাবককে সেটা জানতে চেয়েছেন।